আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনি কি স্মার্টফোনের পাশাপাশি একটি ফিচার্স ফোন নেবেন বলে ভাবছেন, যেটি কিনা দেখতে ইউনিক এবং অনেক আকর্ষণীয়? আজ এরকম এন্ট্রি বাজেটের কিছু ফিচার ফোন নিয়ে কথা বলবো আমি রিমন আহমেদ, এবিসি টেক থেকে। যার প্রথমেই আছে ম্যাক্সিমামের MB10 মিনি এই ফোনটি। এটি মূলত একটি ট্যাবলেট ফোন, এত কিউট দেখতে যা বলা বাহুল্য। ফোনটি সাইজে খুবই ছোট, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধরে আছি। এটি একেবারে 2 আঙ্গুল দিয়ে আপনি ইউজ করতে পারবেন, এত ছোট ফোনটি। কিন্তু এটি ইউজ করার সময় কোনো প্রবলেম ফেস করি, কারণ খুব ইজিলি এটা ইউজ করা যাচ্ছিল। ফোনটি দেখে মনে হতে পারে একটি খেলনা ফোন, এটির বিল্ড কোয়ালিটি হয়তো বা তেমন ভালো না, কিন্তু এটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো। বাটনগুলো খুব ফ্লেক্সিবল, ইজিলি প্রেস করা যাচ্ছিল, কখনো মিস টাইপ হয়নি। সব থেকে আকর্ষণীয় বিষয় হলো ফোনটিতে 2টি সিম কার্ড ইউজ করা যাবে। আমি খুবই অবাক হয়েছি, এত ছোট ফোনে কিভাবে 2টি সিম অ্যাট এ টাইম ইউজ করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, এটিতে অ্যাট এ টাইমে 2টি সিম কার্ড ইউজ করা যাবে। এবং ফোনটির নেটওয়ার্কিং সিস্টেমও খুবই ভালো ছিল, মানে কখনো কোনো নেটওয়ার্ক জনিত প্রবলেম ফেস করিনি, খুব ইজিলি কথা বলা যাচ্ছিল। কলিং কোয়ালিটিও ভালো ছিল, নেটওয়ার্ক জনিত প্রবলেম না থাকলেও সাউন্ড কোয়ালিটি একটু কম ছিল, বুঝতেই পারতেছেন। এত ছোট ফোন আর কত সুবিধা দিবে। ফোনটিতে রয়েছে 1000 mAh এর একটি ব্যাটারি। এত ছোট ফোনে 1000 mAh এর একটি ব্যাটারি। এই ফোনটি তো শুধু কথা বলার জন্য, এর থেকে তো বেশি কিছু করা সম্ভব না। শুধু কথা বলার জন্য এই ব্যাটারি দিয়ে অনায়াসে 1.5 দিনের মতো ইউজ করা যায়। আর চার্জ করার জন্য রয়েছে টাইপ বি চার্জিং পোর্ট। এই ফোনটি রিটেল ভেদে 1050 থেকে 1150 এর মধ্যে পেয়ে যাবেন। আমাদের হাতে নেক্সট যে ইউনিক এবং আকর্ষণীয় ফোনটি আছে তা হলো মাইক্রোনেক্সের MX53, যা মূলত একটি কিপ্যাড টাচ ফোন। কত কিউট এই ফোনটি, সুইট একটা ফোন, দেখেই ভালো লাগতেছে। এটি দেখতে যেমন প্রিমিয়াম, হাতে নিলে তার থেকেও বেশি প্রিমিয়াম লাগে। ফোনটির হ্যান্ড ফিল অনেক ভালো, এটা দেখে অনেকটা স্বর্ণের বিস্কিটের মতো মনে হতে পারে। এই ফোনের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, এর ডিসপ্লেটাও মোটামুটি কালারফুল। ফোনটিতে একটি IPS LCD দেওয়া আছে। এই ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করারও সুবিধা রয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো এই ফোনটির রেয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে আছে একটি ফ্ল্যাশ লাইট। এরকম একটি ফিচার্স ফোনে ক্যামেরা দিয়েছে ঠিক আছে, কিন্তু এর ছবির কোয়ালিটির কথা নাই বললাম। এই ফোনটির নেটওয়ার্কিং এও কোনো প্রবলেম ফেস করিনি, এর কলিং কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, কখনো কোনো প্রবলেম ফেস করিনি, মানে নেটওয়ার্কিং কোনো প্রবলেম ফেস করিনি এই ফোনটিতেও। এই ফোনটিতে রয়েছে 700 mAh এর একটি ব্যাটারি। তবে হ্যাঁ, এই ফোনটিতে চার্জ ব্যাকআপ একটু কম পেয়েছি। ফোনে কথা বলে এটা 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। এছাড়াও ফোনটিতে ওয়্যারলেস FM ভাইব্রেটর এবং ফ্ল্যাশ লাইটের ব্যবস্থা রয়েছে। এই ফোনটি আপনারা রিটেল ভেদে 1300 থেকে 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমাদের হাতে নেক্সট যে ইউনিক ফোনটি আছে সেটি হলো সানি। না, এটি কোনো ব্যক্তির নাম না, এর ব্র্যান্ডের নামই সানি, যার মডেল নাম্বার হলো সানি S113। এই ফোনটি আমার কাছে বেশি ইউনিক লেগেছে, কারণ এর ডিসপ্লে এরকম রাউন্ড ডিসপ্লে আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথম। এর ডিসপ্লেটা যেরকম রাউন্ড, কিপ্যাডটাও সেরকম রাউন্ড শেপের করা হয়েছে। এটা দেখে মোবাইল মনে হয় না, মূলত আমার কাছে এটা দেখে অনেকটা মিটারের মতো মনে হয়, কিছু ইলেকট্রিক মিটার আছে এরকম দেখতে। এই ফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো হলেও হ্যান্ড ফিলটা যথেষ্ট ভালো, খুবই ভালো বলা যায়। এই ফোনটিতেও 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এই ফোনটিতে কথা বলার সময় আমরা নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাইনি, সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। এই ফোনটিতে রয়েছে 1000 mAh এর একটি ব্যাটারি, যা দিয়ে 2.5 দিনের মতো আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ফোনটিতে ওয়্যারলেস FM এর যে সুবিধা রয়েছে তা দিয়ে মোটামুটি ভালোভাবেই আমরা FM শুনতে পেরেছি, কোনো প্রবলেম ফেস করিনি। এই ফোনটি আপনারা বর্তমানে বাজারে 1400 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমাদের হাতে নেক্সট যে ফিচার ফোনটি রয়েছে তাহলে রেগুলার ইউজের একটা ফিচার ফোন, যা হলো জিওর R2। এই ফোনটি একটি কম্প্যাক্ট সাইজের ফোন, হ্যান্ড ফিল যথেষ্ট ভালো ছিল। আর এই ফোনটির ডিসপ্লে রয়েছে 1.77 ইঞ্চের একটি ডিসপ্লে। এই ফোনটিতে 2টি সিম কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে একটি SD কার্ডের ব্যবহারের সুবিধা। ফোনটিতে রয়েছে অটো কল রেকর্ডিং এর সুবিধা, সাথে রয়েছে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্টের অপশন। আপনি চাইলে যে কোনো নাম্বার হোয়াইট লিস্ট বা ব্ল্যাক লিস্টে রাখতে পারবেন। সবথেকে ভালো ব্যাপার হলো এই ফোনটির সাউন্ড কোয়ালিটি। ফোনটিতে রয়েছে সুপার সাউন্ড কোয়ালিটি সিস্টেম, মাল্টিমিডিয়া এবং কথা বলার সাউন্ড অনেক ক্লিয়ার ছিল, কখনো কোনো প্রবলেম ফেস করিনি। ফোনটিতে রয়েছে 1000 mAh এর একটি ব্যাটারি, যা দিয়ে শুধুমাত্র ফোনে কথা বলে 2.5 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমরা। এবং যদি আপনি SD কার্ড ইউজ করে মাল্টিমিডিয়া কনজিউম করেন, অর্থাৎ MP3 বা MP4 ভিডিও প্লে করেন, তাহলে আপনি 1.5 থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। এছাড়াও ফোনটিতে টর্চ লাইটের সুবিধা রয়েছে। এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 1050 থেকে 1100 টাকা। আজ আমাদের হাতে সর্বশেষ যে ফোনটি রয়েছে সেটা হলো GDL G2। GDL মিনস গ্রামীণ ফোন ডিস্ট্রিবিউশন লিমিটেড, যা মূলত গ্রামীণ কোম্পানির একটি শেয়ার। এটি রেগুলার ইউজেজ একটি ফোন, এর সাইজটাও স্ট্যান্ডার্ড সাইজ, ফিচার ফোনের সাইজ। এই ফোনটির ডিসপ্লে রয়েছে 1.77 ইঞ্চের একটি ডিসপ্লে। এই ফোনটিতে রয়েছে 2টি সিম কার্ড ইউজ
ইউজ করার সুবিধা, একটি এসডি কার্ড ইউজ করার সুবিধা, 1000 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা এবং অটো কল রেকর্ডের সুবিধা। এই ফোনটিতে নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম ফেস করিনি। রেগুলার ইউজের জন্য একটি বেস্ট ফোন বলা যায়। এই ফোনটি মূলত যেহেতু ফিচার্স ফোন, এতে খুব বেশি মাল্টিমিডিয়া কেউ কনজিউম করে না। রেগুলার কথা বলা এবং অল্প কিছু মাল্টিমিডিয়া কনজিউমের রেগুলার ইউজে এই ফোনটি ছিল একটি বেস্ট পারফরমেন্স ফোন। ফোনটিতে রয়েছে 1000 mAh এর একটি ব্যাটারি। শুধুমাত্র ফোনে কথা বলার জন্য ইউজ করলে এই ফোনটি দিয়ে 3 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। আর যদি হালকা পাতলা মিডিয়া কনজিউম করে থাকে তাহলে 1.5 থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। এই ফোনটি আপনারা বর্তমানে 1050 থেকে 1100 টাকায় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই জিডিএল ব্র্যান্ড ফিচার ফোন ইউজারদের কথা চিন্তা করে মার্কেটে বিভিন্ন ভেরিয়েন্টের ফোন নিয়ে এসেছে। আপনারা যদি চান তাহলে এই জিডেল ব্র্যান্ডের আরো বেশ কিছু ফিচার্স ফোন নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। আজ যে ফোনগুলো নিয়ে কথা বললাম, এই ফোনগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা যে কোনো মার্কেটে গিয়ে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে একটি শপের ডিটেলস দিয়ে দিলাম, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে ফোনগুলো নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।